قال الله تعالى في كلام المزيد والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মিলে পড়েন এতগুলো মানুষ দরুদ পড়ছেন উচ্চ আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशर में लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आलिही मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा अर्जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने
पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा आवाज हवा बंद करो বিরক্ত লাগছে আওয়াজটা হচ্ছে وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا উপস্থিত আজ বিভিন্ন জায়গার কর্মরত অবস্থায় কর্মের সংস্থানের জন্য আসা আমার বাঙালি ভাইয়েরা আপনারা আজকে এই কোয়েম্বাটুরে সকলে একত্রিত হয়েছেন একটা মিলন আপনাদের এক জায়গায় হয়েছে বিভিন্ন জায়গায় কাজের মধ্যে এত ব্যস্ত থাকেন একে অপরের সঙ্গে হয়তো দেখা করা যোগাযোগ করার সময়ও থাকে না কিন্তু আজ একটা মাহফিলকে কেন্দ্র করে আমরা হাজারো এলাকার মানুষ আজ একটা জায়গায় হয়েছি আল্লাহ আমাদের এই ঐক্য আমাদের এই একতা আমাদের এই মিলন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন পাশাপাশি আজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাদের কাছে হাজির করিয়েছেন আমাদের ওই ভাইয়ের নাম কি জান জাভেদ ভাইকে আমি গতকালকে জলসার লিঙ্গ পাঠিয়েছিলাম যাতে করে শুনে বলে যে আপনাকে আসতে হবে না কিন্তু আল্লাহর হুকুম আছে আসা ভাইয়েরা সব কিছু শোনার পরেও বলছে কিছু যদি বলতে না পারেন তাও আসুন একটু হাজিরি দেন তো সবটাই আল্লাহর ইচ্ছা শরীর থাকলে খারাপ হবে তাই তো নাকি কার কবে হবে কেউ জানে না তো সেই হিসাবে আল্লাহর হুকুম ছিল আমি আপনাদের কাছে আসতে পেরে নিজেকে বড় ভালো লাগছে তবে আপনারা সবাই জানেন আমরা খোলা মাঠে জলসা করা মানুষ আর এই ঘরের মধ্যে এত হাজার হাজার মানুষকে এক জায়গায় ঢুকিয়ে দিয়েছেন নিঃশ্বাসেরও একটা গরম আছে এসি যতই চলুক
আল্লাহ দিয়া জিনিসের কাছে পাল্লা দিতে পারে? অতএব সেই জায়গাতে এ আলোচনা করাও একটা কষ্ট। তবে বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে আপনারা শহরে যখন থাকেন, আপনাদের সেফটির জন্যে এই হলটাই ঠিক আছে। আচ্ছা, এই যে হল, এটা আপনাদের জন্য আরো সেফটি ভালো। তো যাই হোক, আসেন, যতটুকু আল্লাহ বলাবেন চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব কষ্ট করে কথা বার করতে হচ্ছে। এটা একটা নিয়ামতপূর্ণ মাস, এটা রবিউল আউয়ালের মাস। এই মাসটা কেন নিয়ামতপূর্ণ, কেন ফজিলতপূর্ণ? এই মাসে দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মাসে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে দুনিয়ায় উপস্থিত হাজির তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি খুশি নয় আমার নবীর আশাতে? সকলে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যে মাসটার গুরুত্ব, যেমন জিলহজ মাসের গুরুত্ব কেন? জিলহজ মাসে আল্লাহ পাকের বড় একটা ইবাদত হজ আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে নিজের সন্তানকে কুরবানি করেছে। আমরা জানি জান্নাত থেকে একটা দুম্বা আল্লাহ পাঠিয়েছিল, কিন্তু ইব্রাহিম নবী তিনি তো আল্লাহর প্রেমে সাকসেসফুল। তিনি তো সন্তানের গলাতে আল্লাহর খুশির জন্যে অস্ত্র তো চালিয়েছিলেন। তাই জিলহজ মাস এটা একটা ফজিলতপূর্ণ মাস। ঠিক তেমনই রমজান শরীফের মাস একটা গুরুত্বপূর্ণ মাস। কিছু করার নেই, মানুষের নিশ্চিত এই পাখাটা রং ঘোরা সিস্টেম করে দাও না, তাহলে ঠিক হয়ে যাবে। ওইটা এটা বন্ধ রাখো, বড্ড কানে লাগছে। আমার কথা আপনারা মাইকে বুঝতে পারছেন তো? তাহলে রমজান মাস একটা ফজিলতপূর্ণ মাস। আজ আমি গুটি কত কথা আপনাদের কাছে বলবো, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, কারণ এই জীবন কিন্তু আমাদের আসল জীবন নয়। আসল জীবন মৃত্যুর মাধ্যম দিয়ে শুরু হবে। এটা তো শুধুমাত্র পরীক্ষার জন্য দুনিয়ায় আসা। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, আখিরাতের জন্য দুনিয়া একটা খেতি বাগান। এখানে আমি আপনি পরীক্ষা দিতে এসেছি। আসল মাকসাদ মৃত্যুর পর থেকে শুরু হবে। আজ আমি আপনাকে একটা ছোট্ট কথা শিখিয়ে দিয়ে যাব, একটা ছোট্ট রাস্তা দেখিয়ে দিয়ে যাব, কিন্তু এই রাস্তাটা এত বড় রাস্তা, ইনশাআল্লাহ যদি মজবুতির সাথে নিতে পারেন আলহামদুলিল্লাহ। যার কুদরতি হাতে আমার জান আছে, তেনার শপথ করে বলছি আখিরাত আপনাদের ইনশাআল্লাহ কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গাতে রমজান শরীফের মাস একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস। কারণ কি? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনারা জানেন রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার নাম কি একটু বলবেন সবাই? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হাজার মাসে ইবাদতের ফজিলত দেয়, নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি?
একটাই কারণ, লাইলাতুল কদরের রাতে কোরআন এসেছিল। তাহলে যে রাতে কোরআন এসেছে, কোরআনের খাতিরে এই রাতের ফজিলত এত, 1000 মাসের ইবাদতে নেকি আল্লাহ দেয়। যে মাসে হজ আছে, যে মাসে কোরবানি আছে, সেই মাসের গুরুত্ব আছে। যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের গুরুত্ব আছে। যে মাসে আশুরার 10 তারিখে মুসা নবীকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন, ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্ত দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি, ওই মুহররমেরও গুরুত্ব আছে। এ উম্মতে মুহাম্মাদি, বিবেককে প্রশ্ন করো, আশুরা হতো না, মুহররম হতো না, কুরবানি হতো না, হজ হতো না, রমজান হতো না, কোরআনও পেতাম না যদি সাহেবে কোরআন মুহাম্মদ রসুল না আসতেন। তাহলে যে মাসে আমার নবী এসেছে ওই মাসের ফজিলত গুরুত্ব আছে না নাই? কম না বেশি? এক রাত লাইলাতুল কদর, সেই রাতে কোরআন নাজিল হয়েছে। 100 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি। তাহলে কোরআন জিনার উপরে এসেছে, সাহেবে কোরআন, যিনি না হলে কোরআন আসতো না। তাহলে সেই নবী পাক যে মাসে এসেছে, হাজারো কদরের রাতের থেকেও রবিউল আউয়ালের মাস ও বারি রবিউল আউয়াল আরো নিয়ামতপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, কেন আখিরি জামানা, পুরো পৃথিবী জুড়ে একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে উম্মতের থেকে নবীকে সরিয়ে দাও। আমাদের থেকে নবীকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা পুরো পৃথিবী জুড়ে চলছে। কারণ আমাদের থেকে নবীকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা পুরো পৃথিবী জুড়ে চলছে। কারণ নবী, কিন্তু এই মাস এলে হুজুরের ছোটবেলা হুজুরের উম্মতদের ঘরে শোনাই, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। একটুখানি আগিয়ে আসুন, একটু জেনে নি হুজুর পেয়ে আনন্দ খুশি করা যাবে কিনা, এটা একটু জেনে নেওয়া দরকার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব, আপনি বলে দিন দুনিয়ার মানুষ আল্লাহর ফজল ও আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? একটু সবাই জবান খুলে বলুন আল্লাহ। আজকামের ব্যস্তই তো ডাকার সময় নেই, একটা বাহানা তো একটু ডাকুন না, বলুন কে? একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কি হুকুম দিলেন? পুস্তাকারের হুকুম শুনছেন, সেটের হুকুম শুনছেন, নেতার হুকুম শুনছেন, বাপমার হুকুম শুনছেন, সবার কথা শুনছেন। যিনি দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, নিঃশ্বাস টানতে ক্ষমতা দিয়েছে, নিঃশ্বাস ছাড়তে ক্ষমতা দিয়েছে, যিনি আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর কথা শুনবেন না? বলেন বলেন, শুনবেন না? শুনবেন না? তবেই তো আখিরাতে নাজাত। তিনি বলছেন, हबीब बड़ो कबलम कुल ममाना आप फरमाइए, खुदा ताला ने आकाए दो आलम को फरमाने लगा, आप फरमाइए इन कुल बिफदलिल्लाहि व बिरहमतिही फबिज़ालिका फलियफ़रहू। दुनिया वालों को फरमा दीजिए खुदा का फजल और रहमत
मिलने से दुनिया वालों को खुशी, बहुत खुशी बनाने के लिए हुक्म कर दीजिए। बोलिए सुभान अल्लाह। अल्लाह निजे हुक्म करছে আমার রহমত ও আমার ফজল পে খুশি বানাও। এবারে বলুন, আমার নবীর থেকে আল্লাহর বড় নিয়ামত ফজল কিছু আছে? একটু জোরে বলবেন। আল্লাহ বলল ফজল পে নিয়ামত পে খুশি বানাও, আর নবীর থেকে বড় নিয়ামত কিছু নয়। তার প্রমাণও দিয়ে যাচ্ছি আপনাকে। আল্লাহ যত নবী পাঠিয়েছে সব নবী আমাদের জন্য বা মানুষ্য জাতির জন্য, ইনসানিয়াতের জন্য বড় নিয়ামত। কিন্তু কোনো নবীকে পাঠিয়ে अल्लाह पाक एहसान जताई ने, जो आदम के भेज के इंसानियत के ऊपर मैंने एहसान किया, मूसा कलीमुल्लाह को भेज के मोमिन के ऊपर एहसान किया। ऐसा अल्फाज खुदा ने किसी नबी को भेज के एहसान नहीं जताया, मगर 12 रबीउल अव्वल सुबह सुबह सादिक के वक्त दोनों आलम की सुल्तान आकाए दो आलम को भेज के खुदा ने फरमाने लगा कलाम हक में, मैंने अपने हबीब को भेज के मोमिन के ऊपर एहसान किए हैं। बोलिए सुभान अल्लाह। তাহলে আল্লাহ তিনি পাঠিয়ে তিনি বলছেন যে আমি এহসান করেছি আমার হাবিবকে পাঠিয়ে। তাহলে এ থেকে বুঝতে হবে সমস্ত নবীদের থেকেও আমার নবীর মাকাম কত বড়। আমাদের দুটো চোখ, এই দুটো চোখ নিয়ামত না নিয়ামত নয়? বলেন একটু, বল। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমাকে দুইটা ভাই নিয়ে চলে এলো, কি করবো গো, দোয়া করতে নাকি? এরা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। এরা তো ভাই নিয়ে এসছে, আমি তো কথা বলতে কষ্ট হচ্ছে তাও নিয়ে এসছে। আমার সেই ভাইগুলো কোথায় গেল? তা ফোনে ব্যস্ত থাকলে হবে, কি করব? আর মাইকগুলো শুধু কমাচ্ছে আর বাড়াচ্ছে, যা করে এক করে রাখুক। আর এরা তো বুঝতেও পারছেন, তবুও অন্য জায়গায় একটু উর্দু হিন্দি বোঝে, এনারা তো তাও বোঝে না। শুনছেন তো নাকি? খুব ভালো করে বুঝুন, আমি আমার হুজুরকে চিনাতে এসেছি। আপনি যাকে নিয়ে আসবেন সে তার নেতার প্রশংসা করবে, তার নেতার গুণগান গাইবে। কেন? যাতে করে সামনেওয়ালা তার নেতার সঙ্গে মিলে যায়। তা আমাকে নিয়ে এসেছেন, তা আমি তো আমার নেতারই কথা বলবো। আমার নেতা একজনই, যার সম্বন্ধে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে আলা আফজাল চরিত্র যিনা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্রষ্টা আল্লাহ গ্যারান্টেড দিচ্ছে যে সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নেতা, আপনাদের নেতা নয়? সেই নেতার কথা তো আপনাকে বোঝাতে চাইছি। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ কি বললেন? আমি তোমাদের উপরে এহসান করলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আছে তো কোরআনে, হ্যাঁ, যে আমি মুমিনদের উপরে আমার হাবিবকে পাঠিয়ে বড় দয়া করেছি, এহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এই দুটো চোখও নিয়ামত আল্লাহ দিয়েছে, কিন্তু একবারও বলেন যে তোদের উপরে চোখ দিয়ে আমি এহসান করলাম। দুটো হাত দিয়ে বলেন এহসান করলাম। লাস্টে যখন সালাম পড়াবো তখন কথা শুনছে। তারপরে দুটো পা দিয়ে আল্লাহ এহসান জাতাই নে, জিন্দেগি দিয়ে এহসান জাতাই নে, মা বাপ দিয়ে এহসান জাতাই নে, কিন্তু আমার রসুলকে দিয়ে আল্লাহ এহসান করেছে বলছে। তার থেকে আল্লাহ বুঝালো তোদের চোখের থেকেও দামি নবী, জানের থেকেও দামি নবী। তাই নবী আমার বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি
ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা এমনকি জানের থেকে বেশি আমি রসুল আমাকে ভালো না বাসবে ততক্ষণ তোমরা ঈমানদার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওই মজলিসে হযরত ওমর ফারুক হুজুর বসেছিলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক বললেন, কিছুক্ষণ পরে চুপ করে বললেন, হুজুর, আমি সাক্ষী দিচ্ছি আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি কামেল ঈমানদার হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাই করি, পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, কোয়েম্বাটুর বলে নয়, তেলেঙ্গানা বলে নয়, পৃথিবীর যেখানেই থাকি না কেন, ভারত হোক, আমেরিকা হোক, জাপান হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, অস্ট্রেলিয়া হোক, পৃথিবীর যেখানেই থাকি, যদি কামিয়াবি চাও এখানে একজনই থাকবে, জানের থেকে বেশি, ধন দৌলতের থেকে বেশি, বাপমার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, সব থেকে বেশি পিয়ারা তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাখতে পারো, দুনিয়ায় বিপদ আসবে, মিটে যাবে না, আল্লাহ ঠিক উদ্ধার করবে। এবং পরকালও পুলসিরাত থেকে শুরু করে, কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিল আল্লাহ আহসান করে জান্নাত পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যদি হুজুর না থাকে, তুমি যতই তসবিহওয়ালা হও আর যাইওয়ালা হও, তোমার দুনিয়াতেও লাঞ্ছিত, বরবাদ, এবং পরকালেও বরবাদ। এই মাসে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আমরা সেই নবীর আগমনের মাসে ঈদে মিলাদুন নবী আলোচনা করি। এর বাংলা মানে হলো এমন একটা মাহফিল যে মাহফিলে নবীর ছোটবেলার আলোচনা হয়, ওই আলোচনা শুনে আমরা খুশি হই, তাই বলা হয় ঈদ। মিলাদ মানে নবীর আগমন, মাহফিল বলছে আলোচনার জায়গা, নবীর আলোচনার খুশি হওয়ার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সেই নবী পাকের একটু আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেদিন থেকে আমার বাচ্চা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাক রেহমে এসেছে, সেদিন থেকে আমার শরীরে একটা আলাদা খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খুশবু দুনিয়ার কোনো খুশবুর সঙ্গে মেলে নেই, সব খুশবু থেকেও বেশি খুশবু আমার রেহেম মুবারক থেকে, আমার শরীর থেকে বেরোতে লেগেছে। কবে থেকে? যেদিন থেকে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা হুজুরের রেহেম মুবারকে এসেছে। আস্তে আস্তে খুশবু বাড়ছে, পুরো এলাকায় খুশবু ছড়িয়ে গেছে, সব জায়গায় আলোচনা হতে লেগেছে যে আমিনা এ খুশবু পাই কোথায়, যেটা মাকে এমন খুশবু পাই কোথায়? এ খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান ছিলেন হযরত আব্দুল মুতালিব, মনে থাকবে কি নাম? হজরতে বলবেন, হজরতে আব্দুল মুতালিব। উনি ইমানদার ছিলেন, নবীর দাদা, সম্মান করতে হবে, নাই কবিরা গুনাহ হবে, নবীর সঙ্গে জড়িয়ে আছে। এটা চারটিখানি জিনিস নয়, এটা খুব ভালো করে মনে রাখবেন। নবীর ব্যাপার সম্পূর্ণ আলাদা ব্যাপার। হজরতে আমিনা, হজরত আব্দুল মুতালিব ছিলেন মক্কার সর্দার, মক্কার সর্দার। তিনার কানেও এ খবরটা গেল যে আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমিনা একজন বিধবা, অর্থাৎ আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেছে তখন। তো এ আতর কোথা থেকে পায় যে ব্যবহার করে? হযরত আব্দুল্লাহ হুজুরও বলছে, আমি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যাই,
এরকম খুশবু কোনোদিন আমি দেখিনি, পাইনি। এ খুশবু পাই কোথা থেকে? তাই হযরত আব্দুল্লাহ হুজুর আম্মাজান আমেনা হুজুরকে ডাকলেন। শাশুড়ি আম্মাজান আমেনা হুজুরের শাশুড়ি আব্দুল্লাহ হুজুরের কি বলে আম্মার সঙ্গে আলোচনা করলেন যে তোমার পুত্রবধূর কি আতর মাকে, সব জায়গায় একটা খবর চলছে, এই আলোচনা চলছে, চর্চা চলছে। তাই ডাকলেন, ডেকে জিজ্ঞেস করছে, মা তুমি এই আতর পাও কোথা থেকে? কেন আমি মক্কার সর্দার, একটা আলোচনা চলছে যেখানে আমারও মাথা হ্যাট হচ্ছে, আতর পাও কোথা থেকে মাখো? হযরত আমেনা হুজুর মুখে থুতুটা জমিনে নিক্ষেপ করলেন। যেমন আতরের শিশি খুললে খুশবু বাইর হয়, ওই থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর কুদরত নয়? হ্যাঁ, আল্লাহর কুদরত নয় এটা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, এ দুনিয়া মানুষেরা, ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতে খুব চর্চা তোমরা করো, আমার নিয়ামতে খুব আলোচনা করো। এ নাজওয়ানেরা, আমার নবী পাকের থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যে আমার নবী পাকের নিয়ে গে আল্লাহ পাক আলোচনা করতে বলেছে। তাই শুনে রেখে দেন, আম্মা জান আমেনা বলতে লেগেছে, এ আমার আব্বা জান, এ আমার আম্মা জান, এ আতর আমেনা মাখে না, এ খুশবু আমেনার নয়। আমেনার গর্ভে যে পবিত্র সন্তান রয়েছে, ওই সন্তান যেদিন আমার রেহেমে এসেছে সেই দিন থেকে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবুটা আমার নয়, এই খুশবু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশবু বানিয়েছে। খুশবু যে রাস্তা দিয়ে যেত, সপ্তাহে সপ্তাহ কোনো মানুষ যদি রাস্তা দিয়ে যেত, তারা বুঝতে পারত এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুল গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আপনাদেরকে আর একটা কথা বলি। আবু জেহেলের নাম আমরা সবাই জানি। আবু জেহেলের ছেলে কেরামা, সে তখন ঈমান আনেনি। একদিন রাস্তা দিয়ে যেতেছিল, আল্লাহ নবী উল্টো দিক দিয়ে আসতেছিল। এদিক দিয়ে যাচ্ছে, রসুল এই দিক দিয়ে আসছে। ইকরামা আমার নবীর সূরাত দেখে, অদ্দুহাকে দেখে, আমার নবীর চেহারা মোবারককে দেখে, আমার নবী নূরের তাজাল্লি দেখে ইকরামা সহ্য না করে থাকতে পেরে ইকরামা গিয়ে আমার রাসূলুল্লাহকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। এমনি পাড়া সম্পর্কে ভাই ভাইও হয়। আর আবু জেহেল এদিকে আইন করে দিয়েছে, মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয়, ইকরামা আমার রাসূলুল্লাহকে যেমন আমরা ঈদের সময় গলায় গলায় মিলি, ওইভাবে রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে এসেছে। এ আমাদের সর্দার আবু জেহেল, আইন সবার জন্য সমান না আলাদা হবে? কেননা তোমার ছেলে ইকরামা মুহাম্মদ রাসূলকে এমন করে দেখে গলায় গলায় মিলতে লেগেছে। আবু জেহেল খবরটা শুনে রেগে গিয়ে ইকরামাকে মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছে। তবে সর্দারের ছেলে হওয়ার দরুন সবার সামনে না মেরে দিয়ে জঙ্গলে গিয়ে তাকে বাঘ সিংহর পেটের খোরাকের জন্য তাকে
সবাইকে জঙ্গলে বেঁধে দাও ঘোষণা করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইকরামাকে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো, তার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। এমন করে চলে আসার পর সবাই জঙ্গলের বিভিন্ন হিংস্র পশুরা ইকরামার দিকে আগে আসতে লেগেছে। তারিখে হাদিস উঠিয়ে দেখো, সবাই এসে দূরে গোল করে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এই যুবকেরা কেউ ইকরামার দিকে আগিয়ে আসে না, কেউ খাচ্ছে না, ইকরামাকে সবাই দেখতে লেগেছে। ইকরামা বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্য কে আছে? মুহাম্মদ রসুলকে জড়িয়ে ধরার জন্য আমার বাপ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই সময় হিংস্র পশুদের মধ্যে থেকে এক পশুর জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহ হুসাইয়ুন কাদির, যিনি সর্বশক্তিমান, যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দেয়, কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, সেই আল্লাহ পাক এক জীব জন্তুর মুখ থেকে আওয়াজ বার করে দিল, ইকরামা রে, অবশ্যই তোমাকে আমরা খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমাদের খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন খাবে না? ইকরামা, তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, ভাবুন, এগুলো ভাবতে হবে। যুবক শুনছো তো আমার ভাইয়েরা? আমি কিন্তু তোমরা আমার মুখের দিকে চেয়ে আছো, তো আমি কষ্ট হচ্ছে বলছি। আমি আবার বলছি, তোমরা কষ্ট হলো, তোমরা মুখ চেয়ে বসে আছো, তোমরা হুজুরের কথা শুনতে চাইলে আমি বলবো। আমার জলসার ইন্টারেস্ট নেই, খোদাকে সাক্ষী রেখে বলছি, জলসার ইন্টারেস্ট নেই। আমার একদিন বাইরে আসা মানে আমার এলাকায় অনেক ক্ষতি হয়ে যাওয়া, কম বেশি সবাই আপনারা জানেন। কিন্তু তারপরও আসি কেন? একটা কারণে আসি, এই যতটুকু ফ্লাইট চেপে আসি বা এইখানে থাকি, ওইটুকু সময় আমার ব্রেনটা ফ্রি থাকে। ঘরে থাকা, এতে থাকা, নানান টেনশন, এই সময়টা কমসে কম একটু ফ্রি থাকি। দ্বিতীয় কেন আসি, এক এক জায়গায় আমার ভাইয়েরা কে কিভাবে আছে না আছে, এটাও একটু আমাদের জানা দরকার, যে কত কষ্টে থাকে মানুষ, তারপরে দুটো রেজেক হয়। তাই আমি বলবো, আল্লাহ এই কষ্ট দেওয়া দিন হয়তো একদিন অনেক বড় করবে, একদিন অনেক ভালো জায়গা দেবে, কিন্তু ভালো জায়গা দিলে আল্লাহ রসুলকে ভুলে যেও না। কষ্টের দিনের কথা মনে রাখবে। আর তুমি যেদিন বড়লোক হয়ে যাবে, সেদিনে গরিব দেখলে তাকে ভালোবাসবে, কেন তুমি একদিন গরিব ছিলে, কষ্টে ছিলে, আজকে ওই গরিবটা কষ্টের মধ্যে আছে। এটা মাথার মধ্যে রাখা দরকার আছে না নাই? এটা মাথায় রাখবে, তাহলে জীবনে ধ্বংস হবে না। আল্লাহ ধন দিয়েও কেড়ে লাই, কত লোককে দিয়েছে, দিয়ে আবার কেড়ে নিয়েছে। 3 নম্বর কথা, আর একটা কারণে বাইরে বাইরে একটু যাই। এই বাইরে বাইরে গেলে এই ওসিলায় বিভিন্ন জায়গায় অনেক ওলিদের মাজারটাও জিয়ারত হয়। আরেকটা কারণ হলো, এক জায়গাতে গেলে 1000টা গ্রামের লোককে পাওয়া যায়, সেটা হয় না। এখানে দেখুন 1000 জায়গার কিন্তু লোক আছে। তাহলে আমার একটা কথা, 1000 গ্রামের মানুষের কানে যাচ্ছে, এই উদ্দেশ্যে আসা। কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই কষ্ট হলেও বলবো, কোনো জিনিস সহজে হয় না। প্রত্যেকটা হক কাজই কষ্ট, প্রত্যেকটা হক কাজ কষ্ট। কেন? দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর দুনিয়া ওয়াসিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা, অতএব এখানে কষ্ট হবে। তাহলে আমার রসুলের পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশবু বানিয়েছে। কথাটা খুব মন দিয়ে শোনেন। ইকরামাকে আবু জেহেলের ছেলে, সে তখন ঈমান আনেনি, কলমা পড়েনি। আর আপনারা কে? সব ঈমানদার, নবীর ওপরে বিশ্বাস, আল্লাহর ওপরে বিশ্বাস, আখিরাতের ওপরে বিশ্বাস, কিতাবের ওপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম ফেরেশতা সব মানেন তো নাকি? আপনারা হলেন ঈমানদার। ইকরামা কিন্তু তখন ঈমানদার নয়, এবং রাসূলুল্লাহ সব থেকে বড় দুশমনের ছেলে, এবং ইকরামাও তখন রাসূলের সঙ্গে দুশমনি করছে। এমন একটা সময়েতে নবীকে জড়িয়ে ধরার জন্য নবীর গায়ের খুশবু হতে লেগেছে। ওই ইকরামাকে জঙ্গলের পশু খাচ্ছে না। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দিলে